গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। শরীরটা আজকে গত দুদিনের তুলনায় গত দেড় দিনের তুলনায় আজকে একটু ঠিক ফিল করছি সকালবেলা। এবার যত বেলা গড়াবে তত বোঝা যাবে আদৌ ঠিক হলো কি না। তবে হ্যাঁ, এবার ওষুধ খাইনি, বলছিলাম তোমাদেরকে যে ওষুধ খাবো, কিন্তু এবার আর ওষুধ খাইনি। দেখা যাক কী হয়। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:18। আমি ঘুম থেকে আর বলো না, 12টার সময় কালকে শুয়ে পড়লাম। গতকালকে তো ছুটি ছিল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, ভিডিওও করিনি, শরীর খারাপের জন্য ভিডিওও করিনি। তাও আমি ঘুমিয়েছি হচ্ছে 12টার সময়, আর উঠলাম একেবারে 8টা 20-তে। তার মাঝখানে দুবার উঠেছি, শোয়ার পরপরই একবার উঠেছি আর একবার 7টার সময় উঠে আবার শুয়ে পড়েছি গিয়ে। ঠিক আছে, কারণ রান্নাবান্নার বেশি চাপ ছিল না, তার জন্য। রান্নাবান্না বলতে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়েছি, আর শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করতে হবে। ঠিক আছে, এই যে দেখো, ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি। আজকে ডালটা আর করম চা দিয়ে করবো না, তার জন্য আর করম চা পারিনি, একঘেয়েমি করম চা দিয়ে খাওয়া হচ্ছে। গতকালকে ধনেপাতা নিয়ে এসছে, তো ধনেপাতা দিয়ে ডাল করব। আর এখানে আছে হচ্ছে ভাড়ালি নারকেল দিয়ে, এটাতে তো হাতই দেওয়া হয়নি, তো এইটা দিয়ে দেবো। আর এই যে ইলিশ মাছ, এই 2 পদ দেবো। আর হচ্ছে ডাল দেবো। ও বেগুনটা বের করিনি। আর এই যে শেরুবার জন্য মাংস বের করে রেখেছি, এটা সিদ্ধ করব। ডালটা সিটি পড়লে পরে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো। ততক্ষণে একটা, এইটা হয়তো ফাঁকা হয়ে যেতে পারে বা নাও হতে পারে, যাই হোক দেখা যাক। ঠিক আছে, বেগুন ভাজতে হবে, ডালের সাথে খেয়ে যাবে বেগুন ভাজা দিয়ে। তো ও ডালের সাথে বেগুন ভাজা দিয়ে খেয়ে যাবে, আর আমি শুধু বেগুন খাবো, শুধু বেগুন ভাজা দিয়ে খাবো, ডাল খাবো না। তলপেটটা ব্যথা ব্যথা করছে, ভালো লাগছে না। আর এখনও গতকালকের ভিডিও এন্ড করিনি, মানে গতকালকে আর ভিডিও এন্ডই করতে পারিনি, কিছু কারণ ছিল, তার জন্য করতে পারিনি। অন্যদিকে মাথা খাটাচ্ছিলাম তার জন্য। তো যাই হোক, চলো, ওই মাথা খাটাখাটি চলবে। একটা বিশাল বড়, জীবনের অনেক বড় একটা ডিসিশন নিতে চলেছি। তো সেই কারণের জন্য একটুখানি মানে মাথা ঠিক রাখতে পারছি না, কোন দিকে যাব কি না যাব, তার জন্য। তো এই হচ্ছে বিষয়। তো চলো, এখন হচ্ছে ভাতটা উতলে গেলে ওই মাছটা জাল দেবো। ভাড়ালি জাল দেওয়ার কিছু নেই, কারণ একেবারেই শুকনো। আর বেগুনটা বের করি ফ্রিজে থেকে, বেগুন আর বলো ধনেপাতা, এই দুটো বের করবো, ভেজে নিই। কি একটা যেন বলতে যাবো ভাবছিলাম, ভুলে গেলাম, মনে পড়ছে না। চলো, ভাতটা উতলে গেল, এই ওভেনটা ফাঁকা হয়ে গেল। এখন এই ওভেনটার মধ্যে এই মাছ জাল দিয়ে ভাজা বসিয়ে দেবো, বেগুন ভাজা। কটা বাজে দেখে নিই, 9:21, 9:31, 9:41, 9:46, 9:46-এ ভাতটা গড় দেবো। উঠতে দেরি হয়ে গেছে। এই যে শোনো বাবা, এই যে এদিক তাকা একটু। ওরে বাবা, তাকাইতেই পাচ্ছে না, ঘুরে ঘুরে বেরোয় গেল। বাহ, এই এই কিরে, ঠিক আছে যা, তুই থাক, আমি গেলাম, আমি চলে যাই। কোন ধন্দে রয়েছে কে জানে। এদিকে ডালটা সম্বাদ দিয়ে দিলাম। তোমরা বলছো কী ব্যাপার, ধনেপাতা বলেছি, ধনেপাতা কোথায়? এই যে ডালটা ফুটে উঠুক, দিয়ে দেবো। আর ততক্ষণ এখানে চলো বেগুন ভাজা করে নিই। আগের দিন বেগুন ভাজতে গিয়ে হাতে তেল ছিটেছিল। একটু সাবধানে দিলাম, হয়ে গেল। ওদিন একটু বেশি বেপরোয়া হয়ে গেছিলাম। পুরো ব্লার দেখলাম না, আমি দেখিই নাই, ক্যামেরার দিকে তাকাই নাই। আর ওদিকে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, পেটি শিয়ালের বিয়ে হচ্ছে বাইরে, হচ্ছে বৃষ্টি আর শিয়ালের বিয়ে হচ্ছে, কারণ রোদও আছে তার সঙ্গে। এই ঘরে আয়, তাড়াতাড়ি আয়, ওট 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 আয়।
চল। খেতে হবে না? বসো 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 বসো। হ্যাঁ বাবা রে বাবা, কি গরম কি গরম। হা করো হা করো। সেই তো খাবা, নকশা করো কেন? তুমি তো ছেলে, নকশা করে তোমার মানায়? এই যে এই হচ্ছে আরেক রকম নকশা। ম্যাঙ্গো খাবি? ম্যাঙ্গো ম্যাঙ্গো খাবি? তো বন্ধুরা দেখো, ভাত নিয়ে বসে পড়েছি খেতে। এখানটায় আছে হচ্ছে ইলিশ মাছ, আর এখানে আছে হচ্ছে কালকের মাংস। অল্প করেই নিলাম, 3 পিস নিয়েছি, ছিল আরও কিন্তু অল্প করেই নিলাম। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছ কি না জানি না, বাট ওয়েদারটা এই যে খুব সুন্দর ওয়েদার। চলো খেয়ে নিই। দোকান থেকে এসছি অনেকক্ষণ, 1:45 সময় বাড়ি এসছি। এসে নিয়ে শেরুকে ওপর থেকে নিয়ে এসছি, কারণ মলিনাদি আজকে অনেক তাড়াতাড়ি এসে কাজ করে দিয়ে চলে গেছে। আমি আসার আগেই ওপর নিচ সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এসে শেরু ওপরে ছিল, আর শেরুকে নিয়ে আসলাম, নিয়ে এসে ড্রেস চেঞ্জ করলাম, চেঞ্জ করে বাসন গুছালাম, হাত পা ধুয়ে। মলিনাদি বাসন মেজে রেখে গেছিলো, বাসন গুছালাম, গুছিয়ে টুছিয়ে তারপর গেলাম ছাদে। কালকে কাছাকাছি করেছিল বর, তো জামা কাপড়গুলো নিয়ে আসলাম। নিয়ে আসার সময় আবার শাশুড়ি মা চাটনি দিল, গতকালকে চাটনিটা নিয়ে আসা হয়নি, তো চাটনি নিয়ে আসলাম। আজকে শাশুড়ি মাও কিছু রান্না করেনি, ছিল কালকেরটা সব। তারপরে এসে হচ্ছে তোমার বসে রইলাম, শুয়ে রইলাম, বসে রইলাম, শুয়ে রইলাম করতে করতে 3টে বাজে 10 মিনিট বাকি, তখন স্নান করতে গেলাম। স্নান করে এসে ননিকে দিয়ে এই এখন খেতে বসলাম। দিব্যভূমি ভিডিও করতে পারতাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, বাট আমি কোথাও না কোথাও আমার মানে মানে মানসিক যে পরিস্থিতি, সেটা আমাকে কোথাও না কোথাও আটকে দিচ্ছে কন্ট্রোভার্সি করার থেকে, ইভেন ভিডিও করার থেকেও, সে ব্লগ ভিডিও বলো আর কন্ট্রোভার্সি ভিডিও বলো, আটকে দিচ্ছে। আমি কমফোর্টেবল না ভিডিও করতে, মানে করার সময়। কি হয়েছে বলতে পারবো না, কি হচ্ছে বলতে পারবো না, মানে ক্যামেরাতে বলতে পারবো না, বাট আমি তো জানি শরীর তো খারাপ অবশ্যই আছে। তো ঠিক আছে, চলো, বলতে যখন পারবো না ভনিতা করে লাভ নেই, তাই না? চলো খেয়ে নিই। একদম অল্প করে, একটাই লঙ্কা ছিল, এই লঙ্কাটা আমি নিজের জন্য রেখেছি, বরকে দিইনি, কারণ ও লঙ্কা ফেলেই দেবে, খাবে না, তার জন্য আমিই রেখে দিলাম আমার জন্য লঙ্কাটা। আর সামান্য একদম এই হাত দিয়ে এই যে তুললাম ঝোল, ব্যাস এইটুকু দিয়েই খাবো। একেতে সর্ষে বাটা, তার মধ্যে ইলিশ মাছ, তার মধ্যে আবার আছে মাংস, বেশি লোভ করা যাবে না। কটা বাজে বলিনি না, 3:24। বিয়ে করে যখন পরপর বাড়ি এসছি, তারপরে যখন আলাদা হাঁড়ি হলো, 1:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেত। এখন ভাবলে নিজেরই গল্প মনে হয়। আজীবন 3 বেলা ভাতই খাই আমি। বর বেরিয়ে যেত কাজে, 8:15 ট্রেন ধরতো। এখন তো ট্রেনের টাইম টেবিল একটু একটু করে পাল্টেছে। 8:15 ট্রেন ধরতো, 8:10 বাড়ির থেকে বের হতো। আমাদের বাড়ি থেকে যেহেতু স্টেশন অল্প দূরে, তাই 8:10 বের হতো, বড় বের হতো, আমিও খেয়ে নিতাম 8:30টার মধ্যে। সকালের খাওয়া কমপ্লিট। এবার খুব স্বাভাবিক, 1টা 1:30 বাজতে না বাজতে খিদে তো পাবেই, তো তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যেত। চলো, বেশি কথা বলতে নেই। মন যখন নড়বড়ে থাকে তখন বেশি কথা বলতে নেই।
অনেক চেষ্টা করলাম একটা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করার জন্য, বাট পারলাম না, হলো না আমার দ্বারা। কোনো কিছু আছে একটা ভেতরে যেটা আটকে দিচ্ছে ভিডিও করার থেকে। পরে আসছে। গুড ইভিনিং বন্ধুরা, চা নিয়ে বসলাম আর বাজে হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি। 8টা বাজতে 10 মিনিট বাকি। শেরুকে খাওয়ানো কমপ্লিট, আর এখন চা নিয়ে বসলাম। আর ওদিকে ভাত করবো, তার জন্য চাল জল ভিজিয়ে দিয়েছি। চল চা খাই। তো বন্ধুরা দেখো, এই যে মাংস গরম করলাম, যা ছিল সবটা করতে পারলাম না, কারণ এত মাংস রাত্রে খাবো না কেউ। এখানে এখনও 4 পিস মতন 5 পিস মতন আছে, এটা থাকুক। আর এখন খাওয়া দাওয়া করবো। তো চলে এসছে, আর এই যে টিফিন বাটি মাজা কমপ্লিট। এইমাত্র শাশুড়ি মা আবার পায়েস দিয়ে পাঠালো, এটা মানে পায়েসই তো, হ্যাঁ, গরম। আর এখানে ডাল আছে, আর সকালে বেগুন ভাজা 1 পিস। তো তোমাদের বলি কটা বাজে, 11টা 4 বাজে রাত। আর এখন খাওয়া দাওয়া করবো। তো এইটুক দেখেই আমি ভিডিওটা এন্ড করে দিতে আসলাম, নতবা এরকমই হচ্ছে যে আমি ভিডিও এন্ড করছি না বারবার। গতকালকে যে ভিডিওটা ছেড়েছি সেটার গতকালকে তোমরা যেটা পেয়েছো সেটার এন্ডিং পার্ট তো এখনও যুক্তই করিনি। যাই হোক, এই ভিডিওটার পরে এই পার্টটুকু শ্যুট করার পরে তারপরে গতকালকের ভিডিওটা যেটা কিনা তোমরা এতক্ষণে পেয়ে গেছো সেটার এন্ডিং পার্টটা অ্যাড করতে হবে। এন্ড করিনি। তো চলো, আজকে ছিল বৃহস্পতিবারের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কতটুকু কী হয়েছে জানি না। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।